গুড মর্নিং দেওয়া সকাল সকাল ঘুমের তুইটা গেছে ওইটা জাস্ট আমরা বাড়িটা তোমরা লোকে শেয়ার করলাম। আমরা বাড়িটা দেহ কি অবস্থা, আগের দিন রাত্রে বৃষ্টি দিছে, এই বৃষ্টির কারণে আমরা বাড়ি ঘরের অবস্থা এতটা খারাপ হয়েছে বলার বাইরে। রান্নাঘরও জল টল ঢুকে গেছে গা। তো মনে করলাম আগে দোকানটা পরিষ্কার করে আয়া ভরে বাড়িটা পরিষ্কার করুন। আর দোকানে আয়া দুজনের মনটা এত খারাপ হয়েছে। এর আগের দিন বৃষ্টির জল পুরাটা দুঃখাম, দোকানের অনেক কিছু নষ্ট হয়েছে। আবার দোকানের অবস্থা দেখো, আর তোমরা তো জানো একটা দোকানে কতটুকু জিনিস থাকে, তারপরে কতটুকু মালপত্র থাকে। এই মালপত্র উড়াইয়া পরিষ্কার করে এত ফেক ঢুকছে বলার বাইরে। তো এইদিকে দুজনে লেগে আছে দোকানটা পরিষ্কার করতাম। আর আজকে এই দোকান পরিষ্কার করতে করতে মিনিমাম তোমার 9টা 10টা বাজবো, 7টার সময় দোকানও গেছি। তে আর একদিকে কিতা জানো নি, বৃষ্টি হইলে ভালো আবার খারাপও, বিশেষ করে গ্রাম অঞ্চলে লেগে খারাপ। কারণ যারা মাটির ঘর, মাটির চুলা বা মাটির উঠান সব কিছু তারা লেগে খুব খারাপ। আর বিশেষ করে লাকড়ি চুলাতে রান্না করলে তো আরও খারাপ। যদি লাকড়িরই তুমি ঘরও না ঢুকাইতে পারো, যদি কোনো কারণে বিজ্জা জায়গাতে, তো খুব খারাপ। আর আমরা তো মাটির ঘর, মাটির চুলা বা উঠানো মাটির, আর বাড়িতে আছে প্রচণ্ড গাছপালা। তো একবারে মানে এতটুকু পরিস্থিতি খারাপ বৃষ্টি হয়ে গেলে বাড়ির মানে বলার বাইরে। আর সারাদিন কাজ করতে করতে আমার একবারে পরিশ্রম লেগে যায় আর একাতে। আর দোকানটাও আজকে এত খারাপ হয়েছে, দোকানটা ঘরে জল ঢুকা, মানে দুজনের এত মনের কষ্ট, অনেকটা জিনিস নষ্ট হয়েছে। তোমরা তো যারা দোকান আছে তারা তো জানো যে একটা দোকানে কতটুকু মাল তাহে বা কতটুকু জিনিস তাহে। তো ইটির নিচে যে যে জিনিস আসলো, ছালের বস্তা, সব পিঁয়াজ টিয়াজ সব কিছু মোটামুটি জল লেগে আছে। তারপরে দুজন সারাদিন পরিষ্কার টরিষ্কার করে আইলাম। আয়া সেরা দেখো এখন ছান টান করে কাপড় টাপড় ধোয়ালো। কাপড়টা ধুইয়া সারছি, এত বৃষ্টি লামতাছে, অন্ধকার করে লামতাছে। তো সবটি কাপড় অর্ধেকটি বারিন্দাত লাড়াইছে। ওইয়া দোকান থেকে আমি বাড়িতে আইছি, দোকানও গেছি বিকালবেলা, দোকান থেকে রাত্রে বাড়িতে আইছি। আয়া সেরা দেখি মেয়ে পড়তে বইছে। তো মেয়ে যখন পড়তে বইছে, মেয়ে পড়ুক, আমি এদিকে একটা ব্লাউজ পিস রয়েছে, আরও কয়েকটা ব্লাউজ রয়েছে, সময় পাইতে পারতাছি না। তো এখানে ব্লাউজ কাটতাম বইয়া গেছি। ব্লাউজ টাউজ খাইতে সেটা আবার রান্না বাড়িও করা লাগবো। রান্না আছে রাত্র 8টা 9টা বাজলে রান্না বসাইলেও কোনো সমস্যা হয় না, কারণ সবাই লেট করে ভাত খায়। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও।